আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ছে। তো এটা কিন্তু একটি বিশাল খবর এবং যারা সঞ্চয়পত্র কিনেছেন এবং সঞ্চয়পত্র কিনতে চাচ্ছেন তাদের জন্য বিশাল একটি সুখবর যে সঞ্চয়পত্রের কিন্তু মুনাফার হার বাড়তেছে। এখন একটা জিনিস লক্ষ্য করুন যে মুনাফার হার বর্তমানে কত ছিল এবং কত শতাংশ বাড়বে সে সংক্রান্ত বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে। পূর্বে মেয়াদান্তে পরিবারের সঞ্চয়পত্র মুনাফার হার ছিল 11.52%। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের মুনাফার হার ছিল 11.4% এবং 5 বছর মেয়াদি যে সঞ্চয়পত্র ছিল সেটার মুনাফার হার ছিল যেটা বছরে সেটা হচ্ছে যে এখানে আপনারা দেখতেই পারতেছেন যে 11.28% এবং পেনশন সঞ্চয়পত্রের মুনাফার হার 11.76%। এটা হচ্ছে বর্তমানে কিন্তু সঞ্চয়পত্রের যে মুনাফার হার সেটা কিন্তু নির্ধারিত এখনো পর্যন্ত আজকের ডেট পর্যন্ত আছে। বাট গতকালকে কিন্তু একটি সিদ্ধান্ত হয়েছে, সেটা হচ্ছে যে সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়তেছে জানুয়ারি 2025 থেকে। এ সংক্রান্ত কিন্তু একটি খবর কিন্তু প্রকাশ করা হয়েছে এবং এটা প্রথম আলো নিউজ করেছে, দৈনিক সমকাল তাদের প্রিন্ট মিডিয়া যে প্রিন্ট পত্রিকা আছে সেটাতে খবর করেছে যে সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়তেছে এবং সেটা জানুয়ারি থেকে এবং কি পরিমাণ বাড়বে সেটা এখানে তার স্পষ্টভাবে বলেছে। সঞ্চয়পত্রের বিভিন্ন ধরন অনুযায়ী এর হার বাড়তে যাচ্ছে 12.25% থেকে 12.55% পর্যন্ত। আমি একটু আগে দেখিয়েছিলাম যে এখানে কিন্তু বর্তমানে যেটা হার আছে সেটা হচ্ছে 11.52%, 11.28%, 11.76%। তো এটা সব কিছুর ঊর্ধ্বে যে এখন যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে 12.25% থেকে সর্বনিম্ন এবং সর্বোচ্চ 12.55% কিন্তু বর্ধিত করা হবে এবং এখানে বর্ধিত হার নির্ধারণের আদেশ জারি করতে আভ্যন্তরীণ সম্পদ বিভাগ গতকাল বুধবার অনুরোধ করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। অর্থাৎ এটা কিন্তু প্রজ্ঞাপন আকারে জারি হবে। সেই প্রজ্ঞাপন আকারে জারি করার জন্য অলরেডি কিন্তু এটার প্রসেস কিন্তু চালু হয়ে গেছে। তো অর্থ বিভাগের যে প্রধান আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস অর্থ বিভাগের তৈরি এই প্রস্তাবের বিষয়ে অনুমোদন দিয়েছেন। আর সুপারিশটি এসেছে অর্থ সচিবের নেতৃত্বাধীন নগদ ও ঋণ ব্যবস্থাপনা কমিটি থেকে। এই কমিটি সহায়তা করেছে অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগ। তো এখানে যে জিনিসটা দেখেন যে সঞ্চয় অধিদপ্তরে চালু সঞ্চয় কর্মসূচির সংখ্যা 9টি আছে। এগুলোর মধ্যে 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 বছর অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পেনশন সঞ্চয়পত্র ও পরিবার সঞ্চয়পত্র। এছাড়া রয়েছে ডাকঘর সঞ্চয়পত্র, সাধারণ হিসাব ও ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব। এই কয়েকটি স্কিম কিন্তু বর্তমানে চালু আছে। তো 9টি চালু আছে এবং এখানে কিন্তু বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে কোনো সঞ্চয়পত্রের মুনাফা 12% কম হবে না, যেটা বর্তমানে কিন্তু প্রস্তাব করা হয়েছে। সেটাতে কিন্তু বলা হয়েছে যে কোনো সঞ্চয়পত্রের মুনাফার যে হার সেটা 12% কম হবে না, অর্থাৎ 12%-র উপরেই কিন্তু থাকবে। সবচেয়ে কম মুনাফা পাওয়া যাবে ডাকঘর সঞ্চয়পত্রের ব্যাংকের বিপরীতে, আর এর হার হবে 12.25%। আর সবচেয়ে বেশি মুনাফা হার পাওয়া যাবে পেনশন সঞ্চয়পত্রে, যেটার হার হবে 12.55%। যারা পরিবার সঞ্চয়পত্র এবং 5 বছর মেয়াদী যে সঞ্চয়পত্র নিয়েছেন তাদের যে মুনাফার হার হবে সেটা হচ্ছে 12.50%। তো এই বিষয়ে বিস্তারিত একটি খবর আমি পড়তেছি। এখানে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের 3.5 লাখ টাকা 7.5 লাখ টাকা বা এর কম বিনিয়োগকারীর সুদের হার দাঁড়াবে 12.40%। এর বেশি অঙ্কের বিনিয়োগকারীদের মুনাফার হার দাঁড়াবে 12.37%। বর্তমানে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের মুনাফার হার 11.28% আছে। তো এটা আরও বাড়বে। 3 বছর মেয়াদী অন্তর মুনাফা সঞ্চয়পত্রের 7.5 লাখ পর্যন্ত বিনিয়োগের সম্ভাব্য মুনাফার হার 12.30%। আর 7.5 লাখ টাকার বেশি
বিনিয়োগের মুনাফার হার 12.25% কিন্তু হবে। তো এখানে বোঝা যাচ্ছে যে, এবং এটা দেখতেই পারতেছেন যে এখানে যে পরিবার সঞ্চয়পত্র 5 বছর মেয়াদি যে পেনশন সঞ্চয়পত্র, এটা কিন্তু 12.55%, এবং যেটা 5 বছর মেয়াদি যারা পরিবার সঞ্চয়পত্র কিনেছেন বা কেনার পরিকল্পনা করতেছেন, তারা কিন্তু 12.50% পর্যন্ত মুনাফা পাওয়ার সুযোগ রয়েছে। তো এখানে একটি চিঠি দিয়েছে, সে চিঠিতে বলেছে নতুন হার 1 জানুয়ারি থেকে জুন মাসের জন্য 6 মাস পর নতুন হার নির্ধারণ করা হবে, যা প্রযোজ্য হবে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য। তো এই নির্ধারণ হারটা কিন্তু এক এক সময় ওঠানামা করতে পারে। তো এটা এখনকার সময় হিসেবে যদি 12% হিসেবে করে, তো সেটা জুন মাস পর্যন্ত করবে। জুন মাসের পরে যদি অর্থনৈতিক অবস্থা কি পজিশন যায়, ওঠানামা করে কিনা, সেটার উপর ভিত্তি করে কিন্তু বাড়াতে কমাতে পারবে। সরকার কিন্তু সেই ব্যবস্থা রেখেছে। সঞ্চয় দপ্তরে 9টি আছে। তো এখানে যে জিনিসটা বলতেছে, অর্থ বিভাগের 2টি সংযুক্তি দিয়েছে যাতে সঞ্চয়পত্রের ধরন ও মেয়াদ অনুযায়ী মুনাফার হার উল্লেখ রয়েছে। বিশ্লেষণ করে দেখা যায় কোনো সঞ্চয়পত্রে মুনাফার হার 12% কম হবে না, সবচেয়ে কম হবে ডাকঘর সঞ্চয়পত্র। এবং ট্রেজারি বন্ডের সুদের হারের পাশাপাশি ব্যাংক আমানতের সুদের হার এখন বেশি। সরকার তাই সঞ্চয়পত্রের মুনাফার হার বৃদ্ধির বিষয়ে যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে। তবে রাজস্ব আয় ভালো না থাকলে এটা কিন্তু সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আসলে বলে দিয়েছে। এবং বিনিয়োগকারীর জন্য 2টি ধাপ তারা এখানে সিলেকশন করেছে। বেশ বড় একটি পোস্ট। শুধু এখানে মুনাফার পরিবর্তন নয়, বিনিয়োগকারীদের ধাপের পরিবর্তন আনার কথা চিন্তা করতেছে। বর্তমানে ধাপ 3টি হচ্ছে 15 লাখ টাকা, 15 লাখ 1 থেকে এখানে 30 লক্ষ টাকা, 30 লক্ষ 1 থেকে 1 টাকার বেশি। প্রতিটি ধাপে রয়েছে আলাদা আলাদা মুনাফার হার। তো এই বিষয়টা কিন্তু এখন বিদ্যমান নিয়ম অনুযায়ী 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের মেয়াদ 11.28% মুনাফা, এবং সঞ্চয়পত্রের 15 লাখ টাকার বেশি হলে 10.30%, আর 30 লাখের উপরে বিনিয়োগ করলে মুনাফার হার হবে 9%। তো এটা এখন বেড়ে যাবে। 5 বছর মেয়াদি সঞ্চয়পত্রের উদাহরণ দিয়ে বলা যায়, নতুন হারে 7,50,000 টাকা যদি আপনি বিনিয়োগ করেন, সেক্ষেত্রে মুনাফার হার হবে 12.40%, আর 7,50,000 টাকার বেশি হলে আপনি মুনাফার হার 12.37%। অর্থাৎ 7 লাখ টাকার উপরে যদি আপনি চলে যান, সেক্ষেত্রে কিছুটা কম পাবেন মুনাফা, এবং 7 লাখ টাকার উপরে অর্থাৎ 1 লক্ষ থেকে 7 লক্ষ টাকার ভেতরে যদি আপনার যে ব্যালেন্সটা যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি একটু বেশি পাবেন। এবং পরিবার সঞ্চয়পত্র হিসেবে তো আমি আগেই বলেছি যে 12.50% দেবে, এবং যারা পেনশন সঞ্চয়পত্র আছে তাদের 12.55% কিন্তু মুনাফার হার এটা কার্যকর হবে। এবং এটা নতুন হার 1 জানুয়ারি থেকে কার্যকর হবে, এবং এখনো প্রজ্ঞাপন হয়নি, প্রজ্ঞাপন হইতে সময় লাগবে কিছুদিন। আজকে সপ্তাহের শেষ দিন, হয়তো সামনের সপ্তাহের ভিতরে হয়তো এ সংক্রান্ত চূড়ান্ত একটি প্রজ্ঞাপন কিন্তু আসবে, যেটা আসলে খুবই সুন্দর একটি সিদ্ধান্ত বর্তমান সরকারের। এই সঞ্চয়পত্র নিয়ে এর আগেও আমি একটি ভিডিও করেছি অনলাইন জব নিউজ বিডি ইউটিউব চ্যানেলে। সেখানে কিন্তু বলেছিল যে মুনাফার হার বৃদ্ধি করা হবে, এবং সঞ্চয়পত্র যে অটো রিনিউ, অর্থাৎ আপনাকে কিন্তু নতুন করে ব্যাংকে যে এই টাকাটা ভাঙাতে হবে না, মেয়াদ শেষ হতে অটো যে রিনিউ প্রসেসটা, সেটা কিন্তু প্রজ্ঞাপন আকারে জারি করে দিয়েছে। অর্থাৎ মেয়াদ শেষ হয়ে গেলে কিন্তু এখন সঞ্চয়পত্র আগের যে নিয়মে ছিল সেই নিয়ম অনুযায়ী যদি 5 বছর থেকে থাকে পূর্বেরটা, পরবর্তী যখন আবার রিনিউ হবে সেক্ষেত্রেও কিন্তু 5 বছর জন্য রিনিউ হয়ে যাবে। তো এটা কিন্তু একটা সিদ্ধান্ত ছিল, এবং এই সংক্রান্ত কিন্তু একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, এবং তখনই কিন্তু একটি আভাস দিয়েছিল যে সঞ্চয়পত্রের যে মুনাফার হার, যেটা 11 দশমিক কিছু শতাংশ আছে, কোনো কোনো ক্ষেত্রে 28, 55, তো সেটা বাড়িয়ে কিন্তু 12% এবং 12%-এর উপরে করা হবে, সেই বিষয়ে কিন্তু নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে। এবং খুব শিগগিরই কিন্তু এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হবে। প্রজ্ঞাপন জারি হলে কিন্তু বিস্তারিত কিন্তু সব কিছুই ওখানে উল্লেখ থাকবে। এবং সঞ্চয়পত্রের এটা কার্যকর হবে 1 জানুয়ারি থেকে। তবে 7.5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের মুনাফা বেশি হবে, যেটা আমি আগেই বলেছি। তো বেশ একটি ভালো সিদ্ধান্ত। যারা অসচ্ছল আছেন, বিশেষ করে পেনশনাররা আছেন, পেনশন সঞ্চয়পত্রে কিন্তু সবচাইতে বেশি লাভজনক, যেটা 12.55% দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং পেনশন সঞ্চয়পত্রের আরেকটি গুরুত্বপূর্ণ ভালো দিক হচ্ছে যে আগে ছিল 3 মাস অন্তর অন্তর টাকা, মুনাফার টাকা পাওয়া যেত। এখন কিন্তু প্রতি মাসেই পেনশন সঞ্চয়পত্র যারা ক্রয় করেছেন বা ভবিষ্যতে বিনিয়োগ করতে চাচ্ছেন, তারা কিন্তু প্রত্যেক মাসে এখন মুনাফার টাকাটা পেয়ে যাবেন। এটা 3 মাস আর এখন
এখন অপেক্ষা করা লাগবে না, প্রত্যেক মাসে কিন্তু মুনাফার টাকাটা পাবেন এবং এটা হার কিন্তু বেড়ে যাচ্ছে, 1 জানুয়ারি থেকেই কিন্তু কার্যকর হচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে রাখবেন।